প্রশ্ন হলো, 7 শরিক মিলে একটি গরু অথবা একটি মহিষ অথবা একটি উট ক্রয় করলো। এখন 7 শরিকের মধ্য থেকে এক শরিক তার আপন ভাইয়ের সাথে অথবা অপর কোনো ব্যক্তির সাথে এ মর্মে চুক্তি করলো যে দুজন অর্ধেক অর্ধেক করে টাকা দিয়ে এক অংশে শরিক হবে। তাহলে এমতো অবস্থায় তাদের এবং সমস্ত শরিকদের কুরবানি সহি হবে কি না, এটা হলো প্রশ্ন। উত্তর হলো, যদি 2 ভাই অথবা 2 ব্যক্তি মিলে এক অংশে শরিক হয়, তাহলে এমন অবস্থায় কোনো সূরতে তাদের কুরবানিটা সহি হয়ে যাবে, কোনো সূরতে তাদের কুরবানি বাতিল বলে গণ্য হবে। যদি 2 ভাই অথবা 2 ব্যক্তি মিলে এক অংশে শরিক হয়, তাহলে তাদের কুরবানিটা বাতিল বলে গণ্য হবে। তাদের সাথে যারা শরিক হবে তাদের কুরবানিটাও বাতিল বলে গণ্য হবে, অর্থাৎ কারো কুরবানি সহি হবে না। তবে যদি 2 ভাই এই মর্মে চুক্তি করে, এক ভাই অপর ভাইকে বলল যে আমি টাকা দিলাম, তুমি তোমার নিজের পক্ষ থেকে কুরবানিটা করে দাও, অথবা তারা গোশত বন্টন করে নিল, তাহলে এমতো অবস্থায় তাদের কুরবানি এবং তাদের সাথে যারা শরিক হয়েছে সকলের কুরবানি সহি বলে গণ্য হবে। আর যদি তারা 2 ভাই বাবার পক্ষ থেকে কুরবানি করে, অর্থাৎ শুধু বাবার পক্ষ থেকে, নিজেদের পক্ষ থেকে না, তাহলে এমতো অবস্থায় তাদের কুরবানিটা সহি বলে গণ্য হবে। এখন আসেন আমরা দলিল শুনে নিই। এই যে কথাগুলো বললাম তার দলিল কি? ফতুয়ায়ে তাতারখানিয়া 17 নম্বর খণ্ড 453 নম্বর পৃষ্ঠায় রয়েছে, ওয়াইদা কানা শুরকাউ ফিল বুদনাতি আউল বাকরাতি সামানিয়াতান, যখন উট অথবা গরুর মধ্যে 8 শরিক হয়ে যাবে, লা ইয়াজুজুহুম, তাদের কারো কুরবানি সহি হবে না। লিআন্না নাসিবা আহাদিহিম আকাল্লু মিনাস সাবঈ, কেননা এমতো অবস্থায় তাদের প্রত্যেকের অংশ 1/7 থেকে কম হচ্ছে। তাহলে 1/7 থেকে কম হলে তাদের কুরবানি সহি হবে না। 2 নম্বর দলিল শুনেন, বাদায়ে সনায়ে নম্বর খণ্ড 206 নম্বর পৃষ্ঠায় রয়েছে, ওয়ালা ইয়াজুজু বাঈরুন ওয়াহিদুন ওয়ালা বাকরাতুন ওয়াহিদুন আন আকসারি মিন সাবআতিন, একটা গরু অথবা মহিষ অথবা উটের মধ্যে 7 শরিকের বেশি যদি অংশীদার হয়, তাহলে তাদের কুরবানি সহি হবে না। ওয়ায়াজুজু যালিকা আন সাবআতিন, 7 জনের পক্ষ থেকে হলে হবে, অথবা আও আকাল্লু মিন যালিকা, 7 জনের কমের পক্ষ থেকে হলে কুরবানি সহি হবে। 7-এর থেকে অধিক যদি একটা গরুতে, একটা মহিষে, একটা উটে শরিক হয়, তাহলে তাদের কুরবানি সহি হবে না। ওয়াহাদা কাউলু আমিল উলামা, এটা বাদায়ে সনের মধ্যে রয়েছে। এমনিভাবে আদ-দুররুল মুখতার 9 নম্বর খণ্ড 457 নম্বর পৃষ্ঠায় রয়েছে, ওয়ালাউ লিআহাদিহিম আকাল্লু মিন সাবআতিন লাম ইয়াজুজ আন আহাদিন। এমনিভাবে মিশকাত শরীফের 1 নম্বর খণ্ড আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাযুরু আন সাবআতিন,